রাধে রাধে সবাইকে। তো আজকে আমি সকাল সকাল পুজো সেরে নিয়েছি। সকালে রান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এখন আমার মানে মা এখানে পুজো করছে এই ঘরটাতে। তো মাই পুজো করবে। চলো আজকে আমার বোন কী করছে চলো তোমাদেরকে দেখে দিই। এই যে আমার বোন এখানে মোবাইল দেখছে, আর আমার চারটা জামা তৈরি করতে 800 মিটার কাপড় লাগে, 14টা জামা কি করতে হবে? বেশি লাগবে না কম লাগবে? দাদা বলছে ভাগ নাই ওর ডায়েট করে নিলি এক দিয়ে করলেই হই। চলো এবার তোমাদেরকে আমার জেঠির ঘরটা দেখে দিই। এখন রোদটা উঠেছে, মেঘ লাগিয়েছিল কিছুক্ষণ আগে, এবার একটু রোদ উঠেছে। চলো আমার জেঠির সব ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। মানে বাথরুম আছে, কিন্তু বাথরুমে তোমাদেরকে এখন দেখাবো যাবে না, মানে বাথরুমে গেট লেখা আছে, লাগানো আছে গেট। চলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে জানি না এটা কার রুম, কিন্তু এটা ঘরে চৌকি রাখা হয়ে গেছে। দেখো চৌকিটা ছিল, এটা ছিল কোন রুমে ছিল জানি না এটা, কিন্তু ওখান থেকে এনে লাগিয়েছে এটা। আর দেখো ঘরটা দেখো, এটা জানলা আছে কিন্তু ওখান থেকে পাশের বাড়ি আছে ওটা। চলো তোমাদেরকে এটা আমার বড়দা দিবে না ছোটদা দিবে জানি না। আর এটা ডাইনিং রুম। আর এটা হচ্ছে, এটাও একটু বড় রুম আছে। এটা গোটাটাই ডাইনিং রুম, দেখিয়ে দিলাম তোমাদেরকে চারদিকটা। আর এখানে এটা বাথরুম, এটা দিয়ে চলে যাচ্ছে ছাদে উপরে। আর এটা রান্নাঘর, এদিকটাই টাইলস লাগানো হয়ে গেছে, এটাতে হয়নি, তারপরে লাগাতে পারেও নাও লাগাতে পারে, দেখে নিলে। আর দেখে তোমরা চলো তোমাদেরকে আমাদের যে ছাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি দেখাবো না আমি সেটা ভাবছি। না গাইস ঘুরিয়ে দেখাবো, এখান থেকে দেখে নাও। আমি আর যাবো না উপরের দিকে, আমি এখান থেকে একটা ফুল ভাঙছি, দেখো গাইস। দেখো গাইস কতটা সুন্দর ফুল। তো দেখিয়ে দিলাম গাইস আমার জেঠির গোটা বাড়ি ঘর সবই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি দেখতে লাগবে তখন বাচ্চা 10টা 15, 25 সরি 10টা 25 বাচ্চা। এই ফুলটা রেখে দিলাম, কেন ফুলটা ছাড়া আমাকে ধরতেই পারছে না ক্যামেরাটা। তো এটা এই ঘরটা অন্ধকার, নিশ্চয়ই দেখতে পাচ্ছ না আমাকে। আর দেখিয়ে দিই তোমাদেরকে, এ দেখো ফুল। চলো গাইস দেখতে